श्री भगवान उवाच मय्यासक्ता मना पार्थ योगं युञ्जमदाश्रया समग्रमम् असंशय समग्रमम् यथा कैश्चिशीतस्तिनः। गीतार गान। আমাতে আসক্ত হয়ে যোগের সাধন, আমাতে আসক্ত হয়ে যোগের সাধন, যে যোগ আশ্রয় করি, এই যোগ আশ্রয় করি, সমগ্র যে আমি অসংশয় বুঝিবে সে অনিবার্য তুমি, অসংশয় বুঝিবে সে অনিবার্য তুমি। শুনো পার্থ সেই কথা তোমারে যে কহি, শুনো পার্থ সেই কথা তোমারে যে কহি, ভক্তি যোগ শুদ্ধ তত্ত্ব যাতে তুষ্ট রহি, ভক্তি যোগ তাতে তুষ্ট রহি। গীতার গান অনুবাদ এবং তাৎপর্য কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয় চরণার বিনভক্তি বেদান্ত স্বামী জগৎগুরু শিল প্রভুপাদ তারা প্রভুপাদ কি সকলে বলুন। শ্রী ভগবান বললেন, শ্রী ভগবান বললেন, হে পার্থ, হে পার্থ, আমাতে আসক্ত চিত্ত হয়ে, আমাতে আসক্ত চিত্ত হয়ে, আমাতে মনোনিবেশ করে, আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমগ্র সংশয় থেকে মুক্ত হয়ে আমাকে জানতে পারবে তা শ্রবণ করো। তাৎপর্য সকলে শুনে। ভাগবত গীতায় এই সপ্তম অধ্যায় ভগবত তত্ত্বের বিশদ বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ সর্ব ঐশ্বর্যপূর্ণ, তার এই সমস্ত ঐশ্বর্যের প্রকাশ কিভাবে হয় তা এখানে বর্ণনা করা হয়েছে। 4 ধরনের সৌভাগ্যবান লোক ভগবানের শ্রী চরণে আসক্ত হন এবং 4 ধরনের হতভাগ্য লোক কখনোই ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হন না। তাদের কথা এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। ভাগবত গীতার প্রথম 6টি অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে জীবের স্বরূপ হচ্ছে তার চিন্ময় আত্মা ও বিভিন্ন যোগ সাধনার মাধ্যমে সেই চিন্ময় স্তরে উত্তীর্ণ হতে পারে। 6ষ্ঠ অধ্যায় শেষে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে যে মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের ভাবনায় নিযুক্ত করা বা সর্বতভাবে কৃষ্ণ ভাবনাময় হওয়াই সর্বপ্রকার যোগ সাধনার মধ্যে সর্বশ্রেষ্ঠ। মনকে সর্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের চরণে একাগ্র করার মাধ্যমে পরম তত্ত্বকে সম্পূর্ণরূপে উপলব্ধি করা যায়। এছাড়া আর অন্য কোনো উপায় তা সম্ভব নয়। নির্বিশেষ ব্রহ্মজ্যোতি অথবা অন্তর্যামী পরমাত্মা উপলব্ধি পরম তত্ত্বের পূর্ণ জ্ঞান নয়, কেননা তারা হচ্ছে আংশিক উপলব্ধি। পূর্ণ ও বিজ্ঞানসম্মত জ্ঞান হচ্ছে শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণ ভাবনাময় মানুষের কাছ থেকে সবকিছুই পরিপূর্ণ প্রকাশিত হয়ে থাকে। সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম জ্ঞান। বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনায় অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সরাসরি ভাবে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার ফলে নিঃসন্দেহে অবগত হওয়া যায় যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম জ্ঞান। বিভিন্ন প্রকার যোগ হচ্ছে কৃষ্ণ ভাবনাময় অর্জনের পথে পদক্ষেপ মাত্র। সরাসরি ভাবে ভগবত ভক্তি লাভ করে যিনি ভগবানের শ্রী চরণে আত্মসমর্পণ করেন তিনি অনায়াসে পরম তত্ত্ব ও পরমাত্মা তত্ত্ব সম্বন্ধে সর্বতভাবে অবগত হন।
কৃষ্ণ ভাবনাময় ভক্তি যোগ অনুশীলন করার মাধ্যমে সবকিছুই পরিপূর্ণ রূপে জানতে পারা যায়। তখন সর্বতভাবে জানা যায় ভগবান কে, জীব কি, জোড়া প্রকৃতি কি এবং তাদের প্রকাশ কিভাবে হয়। তাই ভাগবত গীতার ষষ্ঠ অধ্যায় শেষের শ্লোকে নির্দেশ অনুসারে ভক্তি যোগের অনুশীলন শুরু করা উচিত। নববিধা ভক্তির মাধ্যমে মনকে শ্রীকৃষ্ণের ধ্যানে মগ্ন করা যায়। তাদের মাধ্যমে সর্বপ্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রবণম। ভগবান তাই অর্জুনকে বলেছেন তৎশ্রীণু, অর্থাৎ আমার কাছ থেকে শ্রবণ করো। ভগবান শ্রীকৃষ্ণ চেয়ে নির্ভরযোগ্য আর কেউ নেই, আর তাই তার কাছ থেকে শ্রবণ করার মাধ্যমে এই জ্ঞান আহরণ করলে কৃষ্ণ ভাবনাময় মানুষ হয়ে ওঠার শ্রেষ্ঠ সুযোগ লাভ করা যায়। তাই এই জ্ঞান সরাসরি শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা শ্রীকৃষ্ণের শুদ্ধ ভক্তের কাছ থেকে শিক্ষা লাভ করতে হয়। কেতাবী বিদ্যা অহংকারী, অভক্ত বা ভুইখোরের কাছ থেকে নয়। শ্রীমদ ভাগবতের প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণকে উপলব্ধি করার প্রথম স্কন্ধ, দ্বিতীয় অধ্যায় দিব্য ভাব দিব্য সেবা অধ্যায়ে 17 থেকে 21 এই 5টি শ্লোক ভগবান প্রভুপাদ কোটেশন করেছেন। ছিন্নতা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিদুমতি সুচ্ছতাম নষ্ট প্রায়শু অভদ্রেশ নিত্যম ভাগবত সেবয়াম ভাগবত উত্তম শ্লোকি ভক্তির ভবতি নৈষ্ঠকি তথা রজস্তমা ভাবা কামা লোভ ভয়সাজে চেত এতৈরা বিদ্ধম স্থিত সত্যে প্রসিদ্ধি গতি एवं प्रसन्न मनस भगवत भक्ति योगत भगवत तत्व विज्ञान मुक्त संघर्ष जायते विद्यते हृदय ग्रंथि छिन्नन्ते सर्व संशय क्षीयन्ते चास्य कर्माणि दृष्ट एवा मनुष्यरे। ভালো করে শুনবেন প্রভুপাদ কি বলছেন। বৈদিক শাস্ত্র সমূহ থেকে ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ করলে অথবা ভাগবত গীতা থেকে ভগবানের সেই মুখনিসৃত বাণী শ্রবণ করলে কল্যাণ হয়। কেউ যখন কৃষ্ণ কথা শ্রবণ করে তার ভগবান শ্রীকৃষ্ণ, তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি সকলের অন্তরে বিরাজমান, তিনি পরম বন্ধুর মতো তার হৃদয়কে সমস্ত কলুষ থেকে মুক্ত করেন। এভাবেই ভক্তের হৃদয়ে সুপ্ত পারমার্থিক জ্ঞানের বিকাশ হয়। শ্রীমদ ভাগবত ভক্তের কাছ থেকে তিনি যত কথা শুনবেন, কৃষ্ণ কথা শুনবেন, ততই তার অন্তরের ভগবত ভক্তি সুদৃঢ় হয়। ভগবত ভক্তির বিকশিত হওয়ার ফলে রজগুণ ও তমগুণ থেকে মুক্তি লাভ হয় এবং এইভাবে কাম, ক্রোধ, লোভ, মোহ আদি অন্তর্হিত হয়। এই সমস্ত কলুষ ও থেকে মুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত তখন শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় সঞ্জীবিত হন এবং পরিপূর্ণরূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। এভাবেই ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তি গ্রন্থি ছিন্ন হয়ে মানুষ তখন অচিরেই অসংশয় সমগ্রম অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সম্বন্ধে অবগত হন। বাচ্চাটাকে শান্ত করতে হবে দয়া করে। তাই কৃষ্ণ ভাবনামিত বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। জগৎগুরু শিল প্রভুপাদ কি। এখানে ভগবান অপূর্ব সুন্দর কথা বলছেন। কি কথা বলছেন? যে ষষ্ঠ অধ্যায় অভ্যাস যোগে ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি যোগী হও। তুমি যদি যোগী হবে
তাহলে যোগ অভ্যাস করার জন্য তোমাকে কিছু অভ্যাস করতে হবে। যুক্ত আহার প্রয়াসাস্য যুক্ত স্বপ্ন বোধ, পরিমিত আহার পরিমিত বিহার। যার কোনো রুটিন নেই সে যোগী হতে পারে না। যখন তখন ঘুমাবে, যা খুশি তাই খাবে, যা খুশি তাই করলো, এটা যোগী ভক্তি যোগী নয়, ঘট যোগী নয়, তপ যোগী নয়, পাতঞ্জলি যোগী নয়, কোনো যোগী নয়। একটা ছাত্র যদি পড়াশোনা করে তাকেও তার রুটিন রাখতে হবে, রুটিন মাফিক চলতে হবে। ডেলি রুটিন, হোমওয়ার্ক সব যদি ডেলি করবে সে যথার্থ যোগ। তাই ভগবান যোগ সাধনার জন্য ষষ্ঠ অধ্যায়ের শেষে 47 শ্লোকে বললেন, যোগী নাম অপি সর্বেশাম মদগত অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম তমে যুক্ত তমমত। এই যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী কে? যোগী? যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগী হচ্ছেন যোগী নাম অপি সর্বেশাম মদগত অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাম সমে যুক্ত তমমত। যোগীদের মধ্যে যিনি শ্রদ্ধা সহকারে মদগত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত এবং তিনি সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অনুভব। কে বলছে? ভগবান। তারপরেই ভগবান এই সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগে প্রথম শ্লোকে বলবেন, মদাশ্রয় বলছে, মদাশ্রয় আমার আশ্রয় গ্রহণ করো। সপ্তম অধ্যায় বিজ্ঞান মজ্জাসক্ত মনোপাতা, আমার প্রতি আসক্ত হও। যোগম যুঞ্জ মদাশ্রয়, আমাকে আশ্রয় করো। আমরা যত কিছুই করি মদাশ্রয় হওয়া কঠিন, কারণ দীক্ষা নিলেও আমরা পারমার্থিক এই প্রভুপাদের এই নীতিতেও আমরা আশ্রিত হলেও আমাদের মদাশ্রয় হয়। মদাশ্রয় হলে কখনো কোনো জীবের দুঃখ আসবে না। কৃষ্ণের চরণে যারা মদাশ্রয় হয়েছেন তারা কখনো দুঃখ পান না। তাহলে প্রভু আপনারাও তো দুঃখ পান, আপনারা আমাকে বলতে পারেন দুঃখ থাকবে, কারণ আমারও মদাশ্রয় হয়। আমি 91 সাল থেকে 2025 এসে গেল, শ্রবণে করছি, এখনো মদাশ্রয় হয়। অত সহজ নয়। ভগবান সেটাই বলছেন, ময়্যা সত্তা মনাপাত্য যোগম যুঞ্জ মুদাশ্রয় অসংশয় সমগ্র বাম যোতা শ্রবণের আসক্তি নেই। এখানে ভগবান ওই যে বললেন, শীর্ণতা সকথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বিদুমুখী সুহিত স্বভাব। মদাশ্রয় মানে হচ্ছেন ভগবানের চরণে আত্মসম। মদাশ্রয় কাদের হয়েছে? মীরাবাই মদাশ্রয়, প্রহ্লাদ মদাশ্রয়। ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন, প্রতি পদক্ষেপে তার কখনো দুঃখ আসেনি। তার বাবা তাকে যত কিছুই করেছে সে রক্ষা করেছেন ভগবান। ভগবান বলছে আমার ভক্তের বিনাশ নেই। প্রহ্লাদকে আগুনে দিয়েছেন, তা আগুনের শক্তিকে ভগবান। তাই প্রহ্লাদের গা পূর্বে কি করে? প্রভুকে ধরে আছে সে। প্রভু তো তার ভক্তকে কি করে তাপ দিবে? আগুনের ভিতরে ঢুকলেও প্রহ্লাদের কিছু হয়। ঠিক এইরকমে মদাশ্রয় যখন হবে তখন আমাদের কোন রকমের জাগতিক এই কষ্ট দুঃখ, ত্রিতাপ দুঃখ, এখন এই যে রোদের তাপ, আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক যে দুঃখ, এটা আমাদের আসবে না। কঠোর পরিশ্রমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রান্না করছে, ওদেরও কিন্তু স্বাদ নেই। আগুন এদিকে, উপরে তাপ ছুটছে, রান্না করছে, ওরা কিন্তু অনুভব করছে না, সেবা করছে, আনন্দ। ওরা ওই তাপও অনুভব করছে না। মাতাজিরা প্রচুর গরম হয়, প্রতিদিনের রান্না বন্ধ থাকে, যে গরম আছে না, খাওয়া দাওয়া বন্ধ, রান্না করে। কারণ তাদের অভ্যাস হয়ে গেছে রান্না করতে হবে, খেতে হবে, এই জন্য কোনো কষ্ট নেই। এটাই হচ্ছে আমি কৃষ্ণ কথা শুনবো, আমার প্রভুর কথা হবে। এইসব তাপ, সূর্যের তাপ, রৌদ্র, আগুন,
প্রতি কথা এই জড় জগতের কোনো বাধা বিপত্তি আমাকে আটকাতে পারে না। পারে। যে যথার্থ ভক্ত তার কোনোদিনই এটা অনুভব হবে না, কিন্তু আমাদের মদাশ্রয় এখনো হয়নি। মদাশ্রয় করেছেন কে? বিভীষণ। তার বাবা, তার ভাই, দাদা রাবণ তাকে বিতাড়িত করেছেন, গিয়া রামের চরণে আশ্রয় গ্রহণ করেছেন যে তুমি আমার একমাত্র আশ্রয়। এই জন্য বিভীষণের একটা চুলও উঠতে পারেনি। গোটা লঙ্কা পুড়ে ছাই হয়ে গিয়েছিলেন, বিভীষণের বাড়ি আজ পর্যন্ত পড়েনি। কেন? ভগবান হচ্ছেন তার দাহিকা শক্তি। এই জন্য সেখানে কোনো কাজ করেনি বিভীষণের বাড়ি। বোঝা গেল? মদাশ্রয় করেছেন কে? সুগ্রীব। বালি সুগ্রীব দু ভাই। যেহেতু বালিকে বিতাড়িত করেছে, বালির বউকে রেখে দিয়েছে, সুগ্রীবের বউকে বালি রেখে দিয়েছে, অন্যায় করেছেন, ওকে বিতাড়িত করেছে, বারবার মেরেছে, যুদ্ধে পরাজিত করেছেন। তাই সে কিষ্কিন্ধা নগরীর বাইরে ঋষভশৃঙ্গ পাহাড়ের নিচে গুফায় তিনি বাস করছিলেন তার 4 মন্ত্রীকে নিয়ে। তখন হনুমান সেখানে আসেন। হনুমানের দ্বারা সুগ্রীব এবং রামের মিত্রতা স্থাপন হয়, মদাশ্রয় হয়। মদাশ্রয় গ্রহণ করেছিলেন কে? সুগ্রীব। তখন এই সুগ্রীব যেহেতু মদাশ্রয় করেছিলেন, তাই রাম লুকিয়ে থেকে তাকে বাণ মেরেছিলেন। বাণ মেরে যখনই পড়লেন, বলছে সুগ্রীব আর আমার মধ্যে কোনো তফাৎ নেই। আমি জানি আমার মধ্যে যা গুণ আছে সুগ্রীবের মধ্যে একই গুণ আছে। সুগ্রীব আর আমি বৈরী, সুগ্রীব প্রিয় হলো কি করে তুমি বলো? তখন ভগবান বলছে মদ আশ্রয়। আর তুমি অপকর্ম করেছো, পাপ কর্ম। ভাইয়ের বউ, ভাস্তি, ভাগ্নি, পুত্রবধূ, মায়ের সমান তাকে তুমি রেখে দিয়েছো। এ মূর্খ, তুমি জানো না অন্যায় করেছো, তোমার এটাই শাস্তি। ভগবান বলতে করেন। ঠিক সেইভাবেই মদাশ্রয় করেছিলেন সুগ্রীব। তাই সুগ্রীবকে প্রতি পদক্ষেপে রক্ষা করেছেন ভগবান। আমাদের রক্ষা করেন, কারণ মদাশ্রয় হয়। এখানে প্রভুপাদ এটাই বললেন, মদাশ্রয় মানে আমাদের প্রভুপাদের চরণে ইস্কনে আশ্রয় গ্রহণ করেছি। প্রভুপাদ আমাদের হচ্ছে আরাধ্য দেব। প্রভুপাদ এই পৃথিবীতে সোসাইটি তৈরি করেছেন এবং আমাদের এই জগৎবাসীর জন্য লাভ করেছেন। ভাগবত গীতা ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে মোক্ষদা একাদশী তিথিতে 45 মিনিটে পুরা গীতা, মহাভারতের বন পর্ব থেকে এই গীতাকে নেওয়া হয়েছে। তো ভগবান সবার মাঝে গীতা দান করেছেন। প্রভুপাদ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত প্রতিষ্ঠিত করে জগতে এক বিশাল, আমাদের গুরু মহারাজকে ভারত রত্ন দান করেছেন। সারা ভারত সনাতন রত্ন, হিন্দু সনাতন রত্ন বলে গুরু মহারাজকে লিখেছেন। সরকার থেকে অ্যাওয়ার্ড দিয়েছে হিন্দু রত্ন। তো ঠিক সেই রকমই প্রভুপাদও ভারত রত্ন। তিনি ভারতে আবির্ভূত হয়েও বাঙালি পরিবারে আবির্ভূত হয়ে সারা বিশ্বে চৈতন্য মহাপ্রভুর বাণীকে পৌঁছে দিয়েছেন। এ এক বিরল, এটা একদিন হবে। প্রভুপাদের নামে ডাক টিকিট হয়েছে, প্রভুপাদের ছবি দিয়ে টাকা হয়েছে, তো অনেক কিছু তৈরি হচ্ছে ভগবান। আর প্রভুপাদের এই গীতা সারা বিশ্ব জুড়ে প্রচার চলছে। এই জন্য আমরা এই প্রভুপাদের এই নির্যাস, এটা আমাদেরকে জানতে হবে। দুধের থেকে ঘি তৈরি হয়, সবাই জানে, ঠিক তো বলছি? দুধ থেকে ঘি হয় কেন? বিশেষ প্রসেসের মাধ্যমে। ঘিটাই লাশ, আর ঘি থেকে অনেক কিছু ভগবানের তৈরি করে ভগবানকে দেওয়া যায়। আর দুধের জিনিস ভগবান অত্যন্ত ভালো পায়। প্রভুপাদ সারা শাস্ত্র অধ্যয়ন করে কেবল ঘি তৈরি করে আমাদের দিয়েছেন।
আর আমরা এটাই খেতে পারি না, প্রভুপাদের বই পড়ি না, প্রভুপাদের 4টা বিধি নিয়ম পালন করি না, শুধু দেখানো সাধু রাখছি আর মদাশ্রয় আমাদের হয় না। এই জন্য মদ আশ্রয় মানে ব্যক্তি ভাগবত এবং গ্রন্থ ভাগবত, ভক্ত ভাগবত এবং গ্রন্থ ভাগবত দুটাকেই সমাদর করতে হবে। ভক্ত ভাগবতের নিন্দা করছি, এই জন্য ভাগবত শ্রবণেরও আমাদের রুচি নেই। ব্যক্তি ভাগবতের যখন করুণা হবে, গ্রন্থ ভাগবতের প্রতি আসক্তি জন্মাবে, গ্রন্থ ভাগবত প্রতি যখন জন্মাবে, তখন এই শ্লোকগুলো যে প্রভুপাদ বলেছেন, এখানে ছিন্নতা সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণী বুদ্ধি শ্রোতা নষ্ট প্রায় অভদ্রেশু নিত্যম ভাগবত সেব্যাম ভাগবতম উত্তম শ্লোকে ভক্তির ভক্তি নষ্ট। এই 17 নম্বর শ্লোকে ভগবান এটাই বলছেন। কি বলছেন? যে শ্রবণ এবং শুদ্ধ ভক্তের সেবা করার মাধ্যমেই লাভ হয়। শ্রবণ এবং শুদ্ধ ভক্তের সেবা। নারদ মুনি দাসী পুত্র ছিলেন, তিনি কি করলেন? তার মা এক ব্রাহ্মণ বৈষ্ণবের বাড়িতে শ্রীগিরি করলেন। আর তখন নারদ মুনি ছোট ছিলেন, সাধুদের মাঝে তিনি একমাত্র সন্তান ছিলেন। 4 মাসে ওখানে তিনি সাধু সঙ্গ পান এবং এই সাধুদের কৃপা উচ্ছিষ্ট পেয়ে, সাধুদের কৃপা পেয়ে পরবর্তী তার জীবন হয় নারদ। সাধু সেবা এবং ভাগবতের কৃপায়, গ্রন্থ ভাগবতের কৃপায় কেবল হবে শুদ্ধ ভক্ত, শ্রবণ এবং শুদ্ধ ভক্তের কৃপা। এই জন্য শুদ্ধ ভক্তের কাছে কেবল শূন্যতা সকথা কৃষ্ণ পূর্ণ বারবার শ্রবণ করতে হবে। কৃষ্ণ কথায় আসক্তি হলে তারপরে কৃষ্ণ আপনার মদাশ্রয় হবে। কৃষ্ণকে ভালোভাবে জানবেন না, কৃষ্ণ সবকিছুর আধার, তাহলে মদাশ্রয় হবে না। এই জন্য বলা হয় ভগবান তিনি 12 অধ্যায় ভক্তি যোগে ভক্তাষ্টকম লিখেছেন। ভক্তাষ্টকম মানে হচ্ছে যেমন শিক্ষাষ্টকম, গুরুবাষ্টকম, স্বরগোস্বামীষ্টকম, সচিতনয়াষ্টকম, বহু কিছু আছে, রাধা রানী অষ্টকম। অষ্টকম মানে 8টা শ্লোক। ভক্তাষ্টকমও আছে। ভক্তাষ্টকম ভগবান 13 থেকে 12 অধ্যায় ভক্তি যোগের 13 থেকে 20 8টি শ্লোক ভক্তাষ্টকম বলেছে। অদেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণে বচ নির্মর্মণীন অহংকার সম দুঃখ সুখং সন্তুষ্ট সততং যুগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জর্পিতা মনোবুদ্ধি যো মদভক্ত সময় প্রিয়। প্রত্যেকটি শ্লোকের মাঝে শেষে তিনি বলেছেন সমে ভক্ত সমে প্রিয়। এরকম ভক্ত কি অদেষ্টা, কোন দেশ করে না। এই জগতে ভক্তি ভাব অবলম্বন করলে কোন দেশ ভাব, হিংসা ভাব থাকবে না। আমি ব্যক্তি ভাগবতকে নিন্দা করছি আর গ্রন্থ ভাগবত যদিও পড়ি, সেটা ভালো হবে না। এই জন্য আমাদের মদাশ্রয় হয়নি। কৃষ্ণের জন্য কোন ভক্ত কি করছে আমরা এটা বিচার করার অধিকার আমাদের কারোই নেই। শ্রবণ করার কেবল আমাদেরকে অধিকার দিয়েছে ভগবান। এদের কাছে এদেরকে সম্মান করতে হবে, এটাই হচ্ছে আমাদের রাস্তা। এই জন্য ভক্তকে আদর করলেই ভক্তির কাছে পৌঁছানো যাবে, ভগবানের কাছে পৌঁছানো যাবে। একটা গাভী সদ্য বাচ্চা হয়েছে, গাভীটা হাঁটতে শিখেছে বাচ্চাটা, তো যখন নতুন হাঁটা শেখে তখন খালি ছুটতেই থাকে, মা তার পিছনে দৌড়ায়, ঠিক তো? আর মালিক যদি গাইকে যত ধরার চেষ্টা করে গাইকে আটকাতে পারে না, ছুটে ছুটে বাচ্চার প্রতি তার আসক্ত। কার প্রতি? বাচ্চাটার প্রতি আসক্ত। মা বাবা যেই হোক
কেউ শক্তিশালী লোকও তাকে আটকাতে পারবে না। কেন? বাচ্চার প্রতি তার আকর্ষণ। এই জন্য বাচ্চা যেদিকে ছুটছে সেদিকে গাভী ছুটছে, তাকে কোনো বাধা আটকাতে পারছে না। কি করলে তাকে বশ করা যাবে? বলুন, কি করলে? বাচ্চাটাকে ধরুন, আপনার পিছে পিছে গাভী চলুন। ঠিক ভগবানের ভক্তের প্রতি ভগবান এইরকমের ছুটেন। ভক্তকে ধরুন, ভগবান আপনার পিছনে পিছনে হাঁটবে। এটাই এর ভক্ত সেবা এবং শ্রবণের মাধ্যমে কেবল এই অভদ্র তুষ্ট হবে। নষ্ট প্রায়শ অভদ্রেশ নিত্যম ভাগবত সেবা। ভাগবত ভক্তের সেবা, ভগবানের সেবা। আর ভগবানের এই ভাগবত উত্তম শ্লোক, ভগবানের উত্তম শ্লোক একটা নাম, তার কথা শ্রবণ করে। তথা রজস্তম ভাবা কামা দয়া কামা লোভা দয়শ্বরে সে তো এতই বিদ্ধম স্থিতি সত্যে প্রসিদ্ধিত। এইভাবে এই শ্লোকগুলোকে ব্যাখ্যা করা হয়েছে। তাই ভগবান এখানে সেটাই বলছেন, মুক্ত হওয়ার ফলে ভগবত ভক্ত তখন শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হন। বারবার শ্রবণ করলে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়। তিনি তখন আন্তরিকভাবে ভগবত সেবায় সজ্জীবিত হন এবং পরিপূর্ণ রূপে ভগবত তত্ত্বের বিজ্ঞান উপলব্ধি করেন। এভাবেই ভক্তিযোগ সাধন করার ফলে জড় আসক্তি গ্রন্থি ছিন্ন হয় এবং মানুষ যখন অচিরেই অসংশয়ং সমগ্র অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সম্বন্ধে অবগত হন। তাই কৃষ্ণ তত্ত্বের বিজ্ঞান বুঝতে হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে এবং তার কৃষ্ণ ভাবনাময় ভক্তের কাছ থেকে। এই জন্য আমাদের আশ্রয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। মদাশ্রয় ভগবান এটাই বলছেন। এবং এখানে বলছেন অদেশটা দেশ। এই জড়জগতে কারো প্রতি দেশ থাকলে আপনি যেতে পারবেন না। শুদ্ধ বাসনাও আপনাকে গোলক ধামে নিয়ে যাবে না, ভগবানের কাছে নিবে না। শুদ্ধ বাসনা, এই জন্য কোন বাসনা থাকবে না। অন্নাভিলাষিতা শূন্য জ্ঞান কর্মাদি অনুকূলিত আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলন ভক্তির উত্তম। এই জন্য বলছেন প্রভু তব পদ যুগে মোর নিবেদন নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। নাহি মাগি স্বর্গ আর মোক্ষ নাহি মাগি, না করি প্রার্থনা কোন বিভূতি। নিজ কর্ম গুণ দোষে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গায়। এত সুন্দর কথা বলছেন ভগবান। ভক্তি বিনোদ ঠাকুর এটা লিখেছেন। চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকমের ৪র্থ শ্লোক, ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ী মম জন্মানি জন্মানীশ্বরে ভবতাদ ভক্তি অবহিত। এই জন্য এগুলো আমাদের প্রভুপাদ দিয়েছেন, এটা পড়তে হবে। আমরা যখন পড়ব তখনই আমরা শ্রেষ্ঠতা লাভ করব। কিন্তু আমরা পড়ি না। সাধু হয়েছি, সাধু সাজি না। সাধু সেজেছি, সাধু হইনি। সাধু সাজা যায়, সাধু হওয়া কয়েক জীবন লাগে। বহুত কষ্ট। কাঠ খড়ি পুরাতে হবে, জ্বালাতে হবে। এমন যাবে কোন রাস্তায় চতুর্দিকে বন্ধ হবে। ভগবান বলছেন, হে অর্জুন, আমাকে তুমি যদি লাভ করতে চাও। অর্জুন গীতা শুনে তিনি এটাই ভেবেছিলেন, সর্বমেতা ধৃতম মন্যে, তুমি যা বলছো অত্যন্ত সত্য বলছো। করিষ্যে বচনং তব, তোমার বাক্য ছাড়া পৃথিবীতে কারো কথা শুনবো না। বলো কি করতে হবে। অর্জুন উঠে দাঁড়ালেন। তখন ভগবান তাকে বললেন, হে অর্জুন, তুমি যুদ্ধ করো এবং আমাকে স্মরণ করো। ময়াধক্ষণ প্রকৃতি শুয়েতে শুয়েতে না তস্মা সর্বেষু কালেষু মা মনুষ্যর যুদ্ধ। তুমি যুদ্ধ করো, আমাকে স্মরণ করো
এবং তুমি যে বলছো এগুলো মরবে, এই জন্য আমাকে পেতে হলে তোমার আত্মীয় স্বজন থেকে তোমাকে দূরেই থাকতে হবে। এই জন্য তোমার আত্মীয়দেরকে আগে আমি সবগুলো সরিয়ে দেব। যেদিন সরিয়ে দিব সব কিছু তোমার এই জগতে চাওয়া পাওয়া কিছু থাকবে না, সেই দিন তুমি আমাকে পাবে। তাই এদেরকে আমি সরিয়ে দিতে চাই। তো ভগবান এইরকম প্রত্যেককে করেছেন, লাস্ট স্টেজ পর্যন্ত আপনাকে এইরকমই করতে হবে। সুদামা দরিদ্র সীমার নিচে গিয়েছিলেন, অনেক কষ্ট পাচ্ছিলেন, 4 দিন 5 দিন না খাওয়া, কিন্তু নীতি ভুল করেননি। নীতিজ্ঞর জন্য, নীতি ভালোর জন্য, নীতি প্রণয়নের জন্য ভগবান তাকে সব কিছু ঐশ্বর্য দান করেছিলেন। আমরা রাজা দানবীর হরিশ্চন্দ্র, তার গুরুদেব তাকে বলছেন, এসে তাকে সিংহাসনে বসতে দিয়েছেন এবং বলছেন, বলুন গুরুদেব আপনার কি সেবা করতে পারি। যে হে দানবীর রাজা হরিশ্চন্দ্র, আমাকে তুমি তোমার ঘোড়ার লাগাম আর তোমার ধনগারের চাবিটা দাও। বলছে গুরুদেব এটা তো আপনারই নেন। বলছে এখন আমাকে তুমি গুরু দক্ষিণা দাও 40টা স্বর্ণ মুদ্রা। তার দারোয়ানকে বলেছেন এনে দাও। বলছে চাবি আমার কাছে, এটা আমার, তোমার কাছে এখন কিছুই নেই। আর এই ঘোড়ার লাগাম আমাকে দিয়েছো, সারা রাজ্য আমার। তোমার কড়ি সংগ্রহ করছেন। হতে হতে তার স্ত্রী দাসী হয়েছে এক জায়গায়, তার ছেলে রোহিত মরে গেছেন, তাকে পুরাতে এসছেন, কড়ি নাই। বলছে ঠিক আছে, তোমার যদি কড়ি না থাকে তোমার বস্ত্র অর্ধেক ছিঁড়ে দাও, কড়ির সমান মূল্য হবে। যখন দেখলেন এই পরিস্থিতি, তখন আর বিশ্বামিত্র তিনি স্থির থাকে না পেরে তার কাছে প্রকটিত হলেন। ধর্ম আসলেন, ব্রহ্মা আসলেন, বিষ্ণু আসলেন, এসে হে দানব, তোমার পরীক্ষা করার জন্যই আমরা এরকম করেছি। তুমি মহান দানী, এত কষ্ট করেছে, উমু পর্যন্ত বলেনি। দেখুন ধর্ম কি করে রক্ষা করতে হয়। তো কি করে ধর্মকে রক্ষা করতে হয় রাজা হরিশ্চন্দ্র দেখিয়ে দিয়ে গেছেন। ধর্মকে রক্ষা করতে হয় কি করে হরিদাস ঠাকুর দিয়ে গেছেন। ধর্মকে রক্ষা করতে হয় কি করে বিভীষণ দিয়েছেন। আর আমরা আমাদের সনাতন ধর্মকে রক্ষা করতে হয় আমাদের স্বাধীনতা সংগ্রামী সকলেই তারা দেখিয়ে রাস্তা দিয়েছেন। অনেক মহিষী নারী তাদের নিজের ধর্ম, সনাতন ধর্ম ত্যাগ করতে চাননি, নিজের দেহ নিজে জ্বালিয়ে দিয়েছেন। অনেক মুনি ঋষিদেরকে ব্রিটিশরা মারছিলেন, তাদের হাতে মরণ হয়নি, নিজে অগ্নি প্রজ্বলিত করে দেহ ত্যাগ করেছেন। দেখুন ভারতের ইতিহাসে ভগবানের ভক্তের মহিমা। এগুলো শাস্ত্র পড়লে তখনই তো জানবেন, কিছুই করবেন না, নামত্ব বইটাও কেউ পড়ে। এই জন্য আমাদের দুঃখ। কৃষ্ণ প্রেম লাভ করতে গেলে প্রভুপাদের গ্রন্থ যারা পড়ে না, এই জায়গাটা সাইড দিতে হবে। ভোগ লাগবে, পূজারি আসছে, আপনারা এদিকে আসেন, এখানে সাইড দিতে হবে। এই জায়গাটা পুরো খালি করবে। বিশেষ করে যারা ঘুমাচ্ছে নিচে রোদ্রে গিয়ে বসুন, ঘুমটা কমে যাবে। অনেকক্ষণ বসেছেন, অন্য কাউকে সুযোগ দিন। তো আমরা এখন সামনে আসবেন, সবাই কুইজ কন্টেস্ট করব। সামনে ছাড়া বাকি সাইডের লোক কাউকে এলাও করবো। সামনে আমরা হাত তুলবো, জাজ থাকবে। এই যে এখানে ছায়া পড়ছে, সামনে চলে যাবে, এই যে ছায়া চলে আসছে। তো এই জন্য আমাদেরকে বিচার করে দেখতে হবে। ধর্ম অত সহজ নয়, ভগবানকে প্রাপ্তি হবেন। এই জড়জগতের একটা পদ লাভের জন্য আপনি যদি প্রধান হতে চান, আপনাকে কি করতে হবে? আপনার অঞ্চলে যত ভোটার আছে তার কাছে হাত জোর করে প্রার্থনা করতে হবে, আমাকে ভোটটা দিবেন, কিছু প্রতিশ্রুতি দিতে হবে। আপনি যদি রাজ্যে জেলায় হতে চান, জেলারও বা রাজ্যে সিএম হতে চান, চিফ মিনিস্টার,
তো তা আপনাকে রাজ্যের ভোটারের কাছে গিয়ে আপনাকে হাত জোর করতে হবে, প্রতিশ্রুতি দিতে হবে, তাদেরকে মন মতো কথা বলতে হবে। পিএম হতে চান, প্রাইম মিনিস্টার, তবু দেশের 140 কোটি লোকের কাছে হাত পেতে প্রতিশ্রুতি দিতে হবে, সংকল্প নিতে হবে, তাহলেই শ্রেষ্ঠতা। একটা জড়জাগতিক পথের ক্ষেত্রে যদি এত লোকের কাছে হাত জোর করে প্রাপ্ত হতে হয়, ভগবানের কাছে ধামে ফিরে যাবেন পূর্ণ জন্ম নবিদ্যতে, একটু কাঠ খড়ি কুড়াতে হবে, অনেক প্রার্থনা, সবাইকে সন্তুষ্ট করতে হবে, 84 লক্ষ জীবকে, শুধু মানুষ নয়, সকলকে করতে হবে। 84 লক্ষ জীব, কোন জীব যদি আপনার দ্বারা আঘাত পায়, সেটাই আপনার প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সে পিতরা হোক, সে ব্রহ্মা হোক, মানুষ হোক, যেই হোক, যে জীবেই হোক, যার চরণে অপরাধ করেছেন, ওর জন্য আপনাকে ফিরে আসতে হবেই, এটাই রাস্তা। এই জন্য আমাদেরকে বসুন, ওখানে বসুন। আমার ওই ব্যাগে ডায়েরিটা উপাধি দিন। এই জন্য আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে, ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন আমাদের সকলের জন্য। ব্যক্তিগত ভাবে নেই, গীতা আমাদেরকে ভগবান দিয়েছেন আমার জন্য, নিজে সবাইকে ভাবতে হবে আমার জন্যই দিয়েছে। গীতাটা অন্য কারোর জন্য নয়, আমার জন্য দিয়েছে। আমার বলতে আপনারা সবাই নিজে বলুন আমার জন্য। গীতাটা কার জন্য দিয়েছে? গীতা কার জন্য দিয়েছে ভগবান? আমার জন্য, আমার নিজের জন্য। প্রত্যেকে মনে করতে হবে, যে শ্লোকগুলো ভগবান বলছেন এগুলো আমার জন্য, আমাকেই সংশোধিত হতে হবে। এই জন্য গীতা না পড়ে কেউ ভগবানকে জানতে পারবেন না। অবশ্যই আপনাকে গীতা পড়তে হবে। ভগবানকে পেতে গেলে গীতা না পড়ে ভগবানকে জানা যাবে না। অর্জুন গীতা শোনার পরেই, আরেকটা ডায়েরি আছে না, দুটো ডায়েরি আছে, একটা ভালো আর আমার ডেলি ডায়েরি যেটা 24 সালের। তো কি বলছিলাম? হ্যাঁ, ওই যে গীতা, ওর নাম তো, ও বলছে গীতা পড়। হরে কৃষ্ণ। এই জন্য গীতা অবশ্যই আমাদের জন্যই ভগবান দান করেছেন। গীতা প্রত্যেক দিন পড়ে। এখানে বলছে নিত্যম ভাগবত সেবয়া। ভাগবতমে উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্ট প্রায়সু অভদ্রেষু নিত্যম ভাগবত। আর এখানে বলছে তৎশ্রেণু, আমার কথা শ্রবণ করো। কার কথা? আমার কথা, ভগবানের কথা শ্রবণ করতে। এই জন্য ভগবানের কথা শ্রবণই হচ্ছেন একমাত্র রাস্তা। সঞ্চিতা, তুমি এখানে জাজ করতে হবে, কুইজ কন্টেস্টে প্রশ্ন উত্তর। তোমরা 2-3 জন আসো। তো এই জন্য শ্রবণ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমি ভগবানের কথা শ্রবণের রুচি জন্মায়নি, কারো আসক্তি নেই, যা এগুলো কথা ভালো লাগছে না, যদি কারো বাধা পৃথিবীতে কিছু হতে পারে না, আটকাতে পারে না, তাকে কোনো কিছুতেই তার কৃষ্ণ কথা শ্রবণ বাধা বিপত্তি বলে কিছুই তাকে করতে পারবে না। উদাহরণ, প্রহ্লাদকে কিছু পারে নাই মদাশ্রয়, হরিদাস ঠাকুরকে কিছু করতে পারে নাই মদাশ্রয়, মীরাবাইকে কিছু করতে পারেনি মদাশ্রয়। এরকম হাজারো হাজারো লোক আছেন যারা প্রমাণ করে দিয়েছেন কৃষ্ণ ভক্ত এতই মহান, তারা কখনো খাবার কথাও চিন্তা করে না। আমরা তো ব্যস্ত খাওয়ার জন্য। আমি দেখলাম, আমি এখানে ঢুকেছি কটার সময়? 10:30 কি 11টা, 12টায় ঢুকেছি।
আর 12টা থেকে দেখছি এখন পর্যন্ত অনেকে মুড়ি নিয়ে ঘুরছে, খেয়েই আছে নন স্টপ। এখানে রোল খাচ্ছে, ওখানে দোকান এসেছে, দোকানে খাচ্ছে, চলছে কন্টিনিউ নন স্টপ। তাহলে দেখুন কি পরিস্থিতিটা আমাদের। ভগবান বলছে তুমি খাওয়া দাওয়া করার এত রুচি তোমার, খেতে চাও, যে যথা মন্ত্র পর্যন্ত তংস্ত দাইব ভোজন মন, ঠিক আছে তুমি খাও। শুকুরের দেওয়া দেখবে, শুকুরের দেওয়া কাদা আটা দা সব কিছু খেয়ে বেড়াবে, গরম গরম পিস। বুঝা গেল? তো ঠিক সেই রকমই হবে। সেই জন্য খুব সাবধান। ভগবান এখানে বলছেন আমার কথা শোনো, আর আমরা ভগবানের কথা না শুনি খাওয়া দাওয়া করছি, কত কি করছি, খাওয়া দাওয়া দেওয়া হবে। আমাদের প্রভুপাদটা এত মহান, এত শ্রেষ্ঠতা করেছেন, নাম করো, পাঠ শোনো। ইস্কনের পাঠে এত ভিড় হয় কেন জানেন? পাঠের শেষে কিছু দেওয়া হয়, ওটা আপনারাও পাবেন, আজকে দেওয়া হবে, পেট ভরে খেতে পারে, কোনো চিন্তা নাই। আর যদি প্রসাদও পেট ভরে খাবেন, সেটাও কিন্তু তমগুণ দিবে। হরে কৃষ্ণ, বিপদ আসবে। অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্র জন লৌলঞ্চ সরবিভক্তি বিনশ্বতি। তো এই জন্য আপনাদের কাছে বিনম্র নিবেদন, মদাশ্রয়ের জন্য চেষ্টা করুন। এখানে ভগবান সেটাই বলছেন যে আপনারা সকলের মাঝে মিলে মিশে থেকে কারো নিন্দা নাহি করে, কৃষ্ণ কৃষ্ণ বলে। অজয় চৈতন্য সেই যিনি বেটো হল, কারো নিন্দা নাহি করে, কৃষ্ণ কৃষ্ণ বলে, অজয় চৈতন্য, সে অজয় চৈতন্য হতে পারে। এটাই রাস্তা। নিন্দা করলে হরিনাম হবে না, কারো প্রতি ঈর্ষা থাকলে হরিনাম হবে না। ঈর্ষান্বিত ব্যক্তি সে হিংসা করে, একে না ওকে আনবো, ও মদাশ্রয় হয়নি, প্রভুপাদের আশ্রয় হয়নি। গুরু প্রভুপাদ এবং আমাদের অথরিটি, ইসকন হাই অথরিটি জিবিসি যারা বলছেন, তার থেকে আমি বেশি দোষ ধরে অন্য কাউকে সেই ব্যবস্থাপনা করার জন্য চেষ্টা করছি। এগুলো মদাশ্রয়ের অভাব। আমার কি অসুবিধা, কি আসলো না আসলো, আমি মদাশ্রিত, আমি কৃষ্ণ ভোজন করছি, ভগবানকে প্রাপ্ত হবো, গুরু প্রাপ্ত হবো, গুরু কৃপা লাভ করতো, কে আসলো না আসলো সেটা দেখার কি আছে? আমি ঠিক করে করছি কিনা, আমি কেন বলবো তলবানি করে? এটাই মদাশ্রয়ের অভাব, সাধন ভোজনের অভাব। আমি সকলকে অনুরোধ করি, আলিপুরবাসী, জেলাবাসী, সুন্দর প্রভুপাদ প্রচার করছেন এবং প্রভুপাদের কৃপায় প্রচার হচ্ছে। আলিপুরে একটা সেন্টারও তৈরি হয়ে গেছে, যে এত কিছু করছে সেটা অনেকের সহ্য হচ্ছে না, এরকমও দেখা যাচ্ছে। তো এটা মদাশ্রয়ের অভাব। এই জন্য আপনাদের কাছে বিনম্র নিবেদন, আপনারা নিষ্ঠার সঙ্গে গুরু এবং গৌরাঙ্গের সেই নিয়ম, সেভাবে আপনারা আশ্রিত হয়ে সাধন ভোজন করুন, সেটাই সাফল্য চালিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সূর্যদেব কৃপা করে মেঘ এসে ঢাকে দিয়েছেন, আপনাদেরকে শান্ত করে। কষ্ট পাচ্ছেন কেউ? দেবরাজ ইন্দ্র কত মহান, আপনাদের ভক্তদের জন্য ছায়া প্রদান করেছেন। ঠিক করেছে তো? কষ্ট পাচ্ছিলেন কেউ? কে কষ্ট পাচ্ছেন তাকে আমরা প্রণাম করি, কারণ যারা কষ্ট পায় তারা ভগবানকে পায়। বুঝা গেল? কারা কারা কষ্ট পেয়েছেন হাত তুলুন। পাননি, আমরা প্রণাম করতাম তাকে, কারণ কষ্ট না করলে কষ্ট পাওয়া যায় না। বুঝা গেল? যাদের কষ্ট হয়েছে প্রণাম করবো, তো কৃষ্ণ পাবেই। হরে কৃষ্ণ। কারো কোনো কোশ্চেন? তারপরে ভোগ রেডি হচ্ছে, আমরা এক এক করে কোশ্চেন দিব। জাস্ট থাকবেন আমাদের নিত্য কৃপা দাস প্রভু এবং মাতাজিদের মধ্যে থাকবে সঞ্চিতা মাতাজি, সুচিত্রা মাতাজি থাকবেন। তো আমরা তারপরে কীর্তন, ভোগ আরতি কীর্তন হবে।
তো কুইজ কন্টেস্ট গীতার উপরে আপনারা বললেন আমাদের